আজকের মাহফিলের বিশেষ বক্তা প্রখ্যাত ওয়াইজ হযরত মাওলানা মুফতি আব্দুল কাদির নুমানী সাহেব দামাত বারাকাতুহু, মুহতামিম হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা আমুদপুর ও খতিব বাইতুন নূর জামিয়া মসজিদ মুয়াজ্জমপুর হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. درود شريف بارن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وعليه. আরবের বুকে মক্কার পরে আমেনা যেতাই গর খোদার করুণা কাউসার হয়ে সুরসে বারংবার বালাগাল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله. لا إله আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মজ্জমপুর তাহসিনুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথি সাহেব, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কনকন শীতের মাঝে আল্লাহ তাআলা কিছু সংখ্যক জান্নাতি মানুষকে এখানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষ কি আসেন না বাবা? সকল কথা কন, আসেন না? তারার মুক্তি দেখি না, সব দূর দূরাহির মানুষ, এটা কিন্তু আশেপাশের মানুষ নেই। এখন এই যে আশেপাশের মানুষ একজন, তারা এই স্বভাব তাদের, তারাই নেই, দূর দূরাহিতা বয়ান শুনতেছে। কত হইল কপালে হেদায়াত তাহল লাগবো মিয়া। আল্লাহ পাক যদি তার কপালে হেদায়াত লেহে দিনের কথা শুনতারে, সবার ভাগ্যে জুটে না আলেমদের কথা শোনার, কোরআনের কথা শোনা, হাদিসের কথা শোনা। আল্লাহর যদি দয়া না কে থাকে সে আসতে পারে না। তা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে এক আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের উপরে কিছু আলোচনা করবো। এরপরে আমার পরে গাজীপুরে হুজুর আসতেছে, আপনার প্রাণ ভরে বয়ান শুনতে পারবেন। আমি তো স্থানীয় মানুষ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি 10 টাকা খরচ হইব? পয়সাটাতে 5 টাকা নিয়ে আছে, যে ঋতু খেলে ঋতু মনে আছে খরচ হয়েছে। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দা যদি নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দাদেরকে নিয়ামত বাড়ায় দেই। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাইয়া লা ইন শাকারতুম, বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে নিয়ামত বাড়ায় দিব। ওয়া লা ইন কাফারতুম, যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমাকে আমি শক্ত আযাব দেব। নিয়ামতের না শুকরিয়া আদায় করলে কি করবে? শক্ত আযাব দিবে। এই জন্য সব সময় আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত কাজের মধ্যে কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন, বলতে হবে আমাদের। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা, বান্দা তুমি কেমন ভাবে আল্লাহর কুফরি করো? কথাটা কিন্তু বুঝলেন? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি কেমন করে আল্লাহ পাকের কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া কুনতুম আমওয়াতান, বান্দা তুমি কিভাবে আল্লাহ পাকের কুফরি করো? তুমি তো মরা ছিলা। তুমি কি ছিলা? এটা ব্যাখ্যা পরে দেব, আগে তরজমাটা করে লই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সাথে তোমরা কেমন ভাবে কুফরি করো? তোমাদের কোনো জীবন ছিল না, তোমার তো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো রূহ ছিল না, আত্মা ছিল না। রূহ মানে আত্মা। তোমার কোনো বান্দারে আত্মা ছিল না।
আমি আল্লাহ আহিয়াকুম তোমাদেরকে আমি জীবন দান করেছি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে জীবন দান করলাম। ফাআহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, তারপরে আবার তোমাকে জীবন দান করার পরে আবার বান্দারে তোমাকে মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আর ওই কবর থেকে হাসরের ময়দানে যাওয়া, আর হাসরের ময়দানে যাওয়া মানে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দারে আমি আল্লাহর দরবারে তোমার হাজিরা দিতে হবে। যদি তুমি ভালো কাজ করো তবু হাজিরা, যদি খারাপ কাজ করো তবু আমার দরবারে হাজিরা দিতে হবে। এখন আসেন, রব্বুল আলামিন এই রুহুকে বানায়া, সমস্ত মানুষের রুহুকে বানায়া আলমে আরওয়াতে জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত রুহুদেরকে একসাথে করে বলেছিল কি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালন কর্তা নই, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের পালন কর্তা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কেউরই কথাটা মনে নাই যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না, আমি কি তোমাদের পালন কর্তা না, আমি কি তোমাদের রব না? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের পালন কর্তা, আমরা এখানে স্বীকৃতি দিয়েছি। ওই দিন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর উপরে দুরূদ শরীফ না পড়লে আপনার যত ইবাদত বندگی হোক আল্লাহ দরবারে কবুল হবে না। নবীর উপরে দুরূদ না পড়লে ইবাদত লটকে থাকবে, কবুল হবে না। তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একসাথে করে আল্লাহ পাক বলেছিলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠাইলেন, সমস্ত নবী রাসূলকে পৃথিবীতে পাঠানোর আগে বলেছিলেন আমার নবীর উপরে তোমরা ঈমান আনো, আর আমার নবীর উপরে বলো সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, তাকে তোমরা নবী বলে স্বীকার করো, জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নবী, সমস্ত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের থেকে স্বীকার নিয়া আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়াতে পাঠাইছে। প্রধান বক্তারা যদি আগে বেলায় তা লোক থাকবে একজন, আর আমার নবী হইল সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করছে, পাঠাইছে সবার শেষ, আর নবীর দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। আমরা পৃথিবীতে আসলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাকের খালাম, আল্লাহ পাক বলতেছেন বান্দারে তোমার কোনো রূহ ছিল না, তোমার কোনো জীবন ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছিলাম। তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো আত্মা ছিল না, জীবন ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাবার রেহেমের মধ্যে পাঠাইলাম। ওই রবের নাম স্বীকার করে আল্লাহ পাক বাপের রেহেমের মধ্যে পাঠাইলেন। বাবার রেহেম হয় মার গর্ভের মধ্যে পাঠাইলেন। মার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন আমরা ছিলাম। 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যায়, আর সেই মা যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, এক একটা বেদনা যেমন মৃত্যুর যন্ত্রণার চাইতে আরো কঠিন। মা ছাড়া কেউ জানে না এই যন্ত্রণা যে কত বড় যন্ত্রণা, মা ছাড়া কেউ বুঝে না। যাদের সিজার লাগে তারা সিজারের থিয়েটারেতে, অপারেশনের থিয়েটারে চলে যায়।
অপারেশন করে সন্তানকে খালাস করে। মা যখন 10 মাস 10 দিন গর্ভে পেটে রাখার পরে যেই দিন মা কাইতে হয়ে যায়, ডান দিকে কাইতে হয়, বাম দিকে কাইতে হয়, তুমি বান্দা কি গায়ে বাঁচবা সেই ব্যবস্থা আমি আল্লাহ পাক করেছি। তোমার মায়ের গর্ভের মধ্যে বান্দারে তোমাকে যখন পাঠাইলাম, মায়ের মাসিকের রক্ত বন্ধ করে মায়ের নাভির সাথে তোমার নাভির সাথে তার লাগায় দিয়েছি। আর সেই নাফাক রক্ত সন্তানের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? খানার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মার রক্ত এই সন্তান কে বড় হয়েছে, আর এই রক্তটা মুখ দেওয়ান করেছে না, বুঝাইছে কথা? মুখটা রাখছে পবিত্র, মুখটা কি রাখছে? মুখটাকে আমি নাফাক থেকে পবিত্র রেখেছি। দুনিয়াতে গিয়া বান্দা আমার নাম লবে, আল্লাহর গোলামি করবে, কোরআন তেলাওয়াত করবে, সেইটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রেখেছি। কোন বিজ্ঞানী আপনাকে এইরকম পেটের ভিতরে লালন পালন করবে রব্বুল আলামিন ছাড়া কেউ পারে নাই। রব্বুল আলামিন আপনাকে সেইভাবে গর্ভের ভিতরে তার লাগায় মায়ের রক্তকে আপনাকে ভিতর শরীরের মধ্যে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পরে এইভাবে আস্তে করে বান্দারে তুমি যখন গর্ভ থেকে মায়ের পেট থেকে যখন বের হবা, তখন বাবা কান্দে, দাদি কান্দে, নানা কান্দে, নানি কান্দে, না জানি আমার মেয়েটা কি হয়ে যায়, সন্তান বাঁচে কিনা। ডেলিভারি রুমেতে যখন চলে যায় কান্নাকাটি হয়ে যায়, খতিব সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে টেলিফোন করে আমার মেয়ের জন্য দোয়া করেন যেন। সেই রকম বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে যখন মাটিতে যখন পৃথিবীতে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আস্তে করে মায়ের পেট থেকে আমার ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে বান্দাকে, ছোট্ট বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণ শিশু বাচ্চা জন্ম নিলে পরে ডান কানে আজান দিতে হয়, বাম কানে একামত দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হুজুরকে নিয়ে আজান দেওয়াইবেন অথবা নিজে শিখবেন, ডান কানে আজান, বাম কানে কি কথা কোন কানে? ডান কানে আজান, বাম কানে একামত। এই সময় কিন্তু যদি আলেম না পাওয়া যায়, তাওহীদের রিসালাতের দাওয়া সে কিন্তু পায় না। অনেক বাচ্চা আছে জন্মের সময় আজানও হয় না, একামতও হয় না, যার কারণে ইসলামের কথা তার বালাও লাগে না। আর এইটার গুরুত্ব থেকে কিন্তু ইসলামের সূত্র সৃষ্টি হয়ে যায়। কথা ঠিক কিনা? নাস্তিক হয়, মুরতাদ হয়, আলেমদের কাছে যায় না। এই জন্য আমি এক সময় আমার আম্মাকে নিয়ে হাসপাতালে গেছিলাম। যাওয়ার পর আম্মার অপারেশন হয়েছিল। তা আম্মার অপারেশন হওয়ার আগে একজন ডেলিভারি রোগী, সেও কিন্তু নান্দাইলের। যাওয়ার পরে তখন আমি বললাম, এই যে বাচ্চা যখন সিজার করে বাইরে আনছে, খুঁড়ো দিছে, তখন কিছু বলে না। তো আমি তো জানি মাসালা, আমি তো জানি। তোর বললাম এদিকে আনো, ছেলে হয়েছে। আমি নিজে উদ্যোগ হইয়া ইমানি চেতনায় ডান কানে আজান দিলাম, বাম কানে একামত দিয়ে দিলাম। আমার আল্লাহ খুশি হয়ে গেছে। কথা ঠিক কিনা? এটা আমার দায়িত্ব বলা। সন্তান যখন মায়ের পেট থেকে যখন বের হয়ে যখন দুনিয়াতে আসলো, আসার পরে সেই সন্তান কান্নাকাটি করে, বছর পর্যন্ত কান্নাকাটি করেছে, কোনো কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের গর্ভ থেকে তোমাকে আস্তে করে বের করেছি। সেই রব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। এই যে আল্লাহ পাক বলেছেন কেমন করে আমার সাথে কুফরি করো। আমি তোমার কোনো জীবন ছিল না, জীবন দিলাম, এই যে মার গর্ভ থেকে বের করলাম, জীবন দিয়ে বার করছে না? কি কন বার করছে না? এমনও বাচ্চা আছে মোরাও বাইর হয়। কি আল্লাহ মোরা বার করতেছে না? আপনি আমার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। সন্তান যখন রাত্রে যখন ঘুমায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন মার হাতটা যখন এভাবে সন্তানের উপরে যায়,
সন্তানের গলার উপরে যখন পড়ে যায় তখন বাচ্চা কাঁদতে থাকে। আল্লাহর রহমতের ফেরেশতারা মার হাতটাকে এইভাবে ধরে অন্য জায়গা সরায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের হাতটারে সুন্দর করে বাস করে নিয়া মার হাতটা অন্য জায়গায় রাখিয়া সন্তানকে এভাবে তিল তিল করে রব্বুল আলামিন মায়ের স্নেহ মায়া মমতা দিয়া সন্তানকে আস্তে আস্তে বড় করে। বান্দা কি খাইবা? ফেরত তো খাইছো, খাওয়াইছি, এখন বাইরে কিতা খাইবা? তো তুমি এই যে চাউলের ভাত খাইতে না, গরুর দুধ খাইতে না, মারা যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন দুনিয়াতে যাবে, যাওয়ার পরে আমার মা তার সন্তানের মায়ের বুকের ভিতরে রব্বুল আলামিন কুসুম গরম দুধের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন কান্দে, কাঁদার পর মায় কি করে? মায় কি করে? তখনই বাঘে গুলো লয়, বায়ে গুলো লয়, বইলে গুলো লয়, হাত হয় না। মায়ের কোলে যখন চলে যায় সন্তান নীরব নিস্তব্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা? আমরা মনে মা সারা হই নাই, মা সারা হয়েছি। আমরা তো মায়ের পেট থেকে বের হয়ে এসেছি। মায়ের আজকে সেই মায়ের ইজ্জত সম্মান নাই। কি কন? বৃদ্ধাশ্রমে জায়গা দেয় মারে, বৃদ্ধাশ্রমে বহুর হাজার হাজার নজির ঘটনা। সেই মায়ের দুধের যে খাওয়া করে একটা ছিদ্র নয়, তাফসীরের মধ্যে এসেছে 32টা ছিদ্র তার মায়ের দুধের কুঠার ভিতরে রয়েছে। একটা ছিদ্র যদি দিয়ে আসে দুধ, তাহলে তার মার দুধের কারণে সে হলকমে তার গিরো বেঁধে যাইতে পারে, বাদ হয়ে যাইতে পারে, মরার তার যন্ত্রণা বেড়ে যাইতে পারে। এই জন্য রব্বুল আলামিন 32টা ছিদ্র দিয়া, মায়ের ছিদ্র দিয়া সন্তানকে আস্তে করে সেভাবে সে যখন আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেইভাবে এইভাবে আল্লাহ তাআলা পেটের মধ্যে লালন পালন করছে, মায়ের স্তনের দুধ পান করাইছে। মায়ের 3 গুণ। মায়ের কয় গুণ? 3 গুণ। আল্লাহ রাসূলের দরবারে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? হুজুর বলে উম্মুকা, তোমার মা। তারপরে বলছে, তারপরে কে? উম্মুকা, তোমার মা। তারপরে বলছে কে? উম্মুকা, তোমার মা। 3 বার কথা কইছে মার কথা। চতুর্থবার জিজ্ঞাসা করছে তারপরে কে? বলছে আবুকা, তোমার বাবা। মা বাবা হয়েছে 1 গুণ, সে হলো জন্মদাতা। মার 3 গুণ কেন? 1 গুণ হইল, প্রথম গুণ হইল 10 মাস 10 দিন পেটে রাখছে, এইটা হইলো 1 গুণ। আর মায়ে কি করলো? সে লালন পালন করলো, বুকের দুধ খাওয়াইলো, দ্বিতীয় হলো 2 গুণ। তারপরে 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়ায়া সন্তানকে বালেক পর্যন্ত সন্তানের লালন পালন কাপড় টাপড় সবকিছু দিয়া মা কি করলো? বড় করলো। বাপে কোনোদিন সন্তানের পায়খানা পরিষ্কার করে নাই। মা ছাড়া এই সন্তানের পায়খানা কেউ পরিষ্কার করে নাই। একমাত্র মা। মার অধিকার বেশি। মার অধিকার কি? বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দাকে পৃথিবীতে আনছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে তোমাকে এইভাবে আমি জীবিত করলাম, দুনিয়ার মধ্যে আইসা তুমি মাওলার বিরোধিতা করো, তুমি যা কিছু করো মাওলার বিরোধিতা করো। বান্দারে তুমি কি জানো তোমার মরণ কোন সময় হয়ে যায়? তোমাকে আমি আল্লাহ চোখ দিলাম, পা দিলাম, কর্ণ দিলাম, হাত পা দিলাম। তোমাকে আমি আল্লাহ ইচ্ছা করলে চোখ না দিতে পারতাম? কি কর দিছে না? অন্ধ লোক আছে না? বান্দারে অন্ধ লোকের দিকে তাকায় দেখো, বান্দারে 2টা চোখ তোমাকে না দিতে পারতাম, তুমি অন্ধ থাকতে আল্লাহর পৃথিবী তুমি দেখতে পারতা না। যদি না হয় বান্দারে তুমি
টঙ্গীর ময়দানে গিয়ে দেখো তোমার মতো কত বান্দা, ফাউ নাই, পেট অনেক বড়, চোখ নাই, সে কাত নাই, পা নাই, এভাবে লেঙ্গা অবস্থায় শুয়ে আছে। আর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে কত সুন্দর করে চোখ দান করেছেন, কত সুন্দর করে নাক দান করেছেন, কত সুন্দর করে আমাকে জিহ্বা দান করেছেন, কত সুন্দর করে আমাকে জবান দান করেছেন। বান্দারে তোমাকে তো সুন্দর মূল্যবান জবান দান করলাম, এই জবানটা দিয়ে আল্লাহর নাফরমানি কিভাবে করো? বহুত মানুষ আছে বালা চাই সুন্দর, দুপুর বেলায় খানা খায়, সকাল বেলায় খানা খায়, সকাল বেলা খানা খাওয়ার আগে, দুপুরে খানার আগে স্টুপ পুরা কথা বন্ধ হয়ে যায়, তার এক সাইড অবশ হয়ে যায়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এরকম বহুত লোক আছে কিনা? হ্যাঁ, এক ক্ষেতের ভাত খায়, একই দেখছি ভাত খায়, একজনে হয় বুড়া আর একজনে যুবক হয়। আল্লাহ পাকের আইন, বান্দারে তোমার চোখের পাওয়ার যদি আমি কেড়ে নেই, তুমি খালি করে বৈশা বৈশা কাঁদবা, আল্লাহ তুমি যদি সব দিতা, আমি তোমার কোরআন পড়তাম, আমি তোমার মসজিদে যাইতাম, আলেমদের কথা শুনতো, সেই কান্না তোমার কাজে আসবে না। তোমাকে আল্লাহ যৌবন দান করলেন, আল্লাহ তোমাকে তারপরে কৈশোর দান করলেন, শিশুকাল দান করলেন, সময় মতো আল্লাহর কোরআনকে তুমি ধরো নাই বান্দা, আলেমদের কথা শোনো নাই। যখন আপনার শরীরের শক্তি ব্যয় হয়ে যায়, তখন কে মসজিদের কুনালা? কথা ঠিক কিনা? এইটা কইব আসতে, কথা ঠিক কিনা? আর যখন যৌবন চিৎকার দিলে 100 মানুষ তাকে ডরায়, কিন্তু তখন আল্লাহর নামটা আসে না। যখন পেটের মাঝে ব্যথা হয়, আল্লাহ তুমি আমারে বাঁচাও। কথা ঠিক কিনা? আল্লাহ যখন একটা পাকে অবশ করে দেয়, এইবেলা তুমি কিসের যুবক, তুমি কিসের শক্তিশালী যুবক? আমার আল্লাহ তার চেয়ে শক্তিশালী যুবককে মাটির সাথে মিশাইয়া দিছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার নাম শুনছেননি? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির কথা বুঝতো, পিঁপড়ার কথা বুঝতো, সমুদ্রের মাছের কথা বুঝতো, সমস্ত পশু পাখির কথাগুলি, জীব জন্তুর কথাগুলি বুঝতো। একদিন তিনি যখন বাইতুল মুকাদ্দাসের মসজিদ নির্মাণ করবেন, জিনের সর্দার ছিল, জিনের কথা শুনতো, জিনেরা তাকে ভয় ভায়া কাজগুলি তাড়াতাড়ি করতে। কথা ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস মসজিদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়াতের উপরে কিন্তু ব্যাখ্যা করতেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে দাঁড়ায় আছে, আর জিনদেরকে বলতেছে তাড়াতাড়ি কাজ কর, মসজিদের কাজ বাকি রয়েছে, তাড়াতাড়ি কর। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, মউতে কাসিম, কুল্লু নাফসিন শারিবু, মউতে কাসিম, কুল্লু নাফসিন শারিবু, মউতে কাসিম, কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান বাদশারে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই আজরাইলকে বলতে, আজরাইল তাড়াতাড়ি যা গিয়া সুলাইমান আলাইহিস আমার নবীর জান কবজ করে নিয়ে আয়। আল্লাহর অর্ডার। কার অর্ডার? জুড়ে বলেন, কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ পাক হুকুম করলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হুকুম করলেন, আজরাইল আয়া সালাম দিছে। সালাম দেওয়ার পর বলতেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আজরাইল ভাই কিসের জন্য আইছো?
সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, আমি আইছি আমার আল্লাহর হুকুমে আপনার জানকে কবজ করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আজরাইল, তুমি আমাকে কিছুদিন সময় দাও, মসজিদের কাজ বাকি রয়েছে অনেক, জিনেরা কাজ করবে না, এই মসজিদের কাজ বাকি রয়েছে, মসজিদ উদ্বোধন করার পর আমি মৃত্যুর জন্য তৈয়ার। সুলাইমান বাদশা বলেন, একদিন সময় দেওয়া হবে না, বলতেছে মসজিদের কাজটা শেষ হোক, তারপরে আমার মৃত্যু হোক। আজরাইল আলাইহিস সালাম বলতেছে, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, আপনাকে আল্লাহর হুকুমে করে আপনাকে মৃত্যু হতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম মরণ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, বাঁচতে পারে নাই। বাঁচতে পারছে? সারা দুনিয়ার বাদশা ছিল, মৃত্যু হয়ে গেছে। হওয়ার পর আল্লাহ পাক আশাটা মিটাই মানে বাদ দেয় নাই। মসজিদের জিনেরা মরতে করতেছে। সুলাইমান আলাইহিস সালাম যে লাঠি ছিল সুন্নতি লাঠি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই লাঠির মাঝে আপনার টেকি দিয়া দাঁড়াইছিল, ফিসদি দিয়া টেকি দিয়া লাড়া দিয়ে দাঁড়াইছিল, কিন্তু লাশ পড়ছে না, জান কবর হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের লাশ নিচে পড়ে নাই। আমরা যদি তার অবস্থায় মরে যাই তো লাশ পড়ে যায় না? আল্লাহ বলেন এইটার আমি ঠিকায় রাখবো। সুলাইমান আলাইহিস সালাম লাশ সুদাবা দাঁড়ায় রইলেন। দাঁড়ায় যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই লাঠির মধ্যে নিচের দিয়া আপনার ওই যে কাঁধে কায় উই পোকা কাঠ নিচে দিয়া ধরছে, কাঠের মধ্যে উই মানে লাঠির নিচ দিয়া উই পোকা ধরছে। আর আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের লাশ মুবারক দাঁড় করে রাখছে। আর জিনেরা মনে করছে সুলাইমান যে দাঁড়ায় রয়েছে, যতদিন পর্যন্ত মসজিদের কাজ না শেষ হয় সুলাইমান আলাইহিস সালাম এই জায়গা থেকে মনে সরবে না। সুবহানাল্লাহ মুখে দেয় নাই? সুবহানাল্লাহ সকালে বললেন, নাহলে কালকে ঘুমে দুইটা বললেন। সুলাইমান আলাইহিস সালামের লাশ মসজিদের কাজ যখন শেষ হয়ে গেল, মসজিদের কাজ যখন শেষ হয়ে যাওয়ার পরে লাঠি উই পোকা খাইতে খাইতে শেষ, মসজিদের কাজও শেষ, সুলাইমান আলাইহিস সালাম লাশ মাটি দিয়ে পড়াও শেষ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীরাও বাঁচতেছে না? বাঁচতেছে? বাঁচতে পারে নাই। আপনি আমি মনে বাঁচতে পারবো? আপনি আমার বাবারা বাঁচতে পারছে? বাঁচতে পারছে? আশ্রয় একা যাইবা একা, সঙ্গতে কেউ যাইবে না, বুধবা সায়া কাঁদবে সবাই, রাখতে তো কেউ পারবে না। আশ্রয় একা যাইবা একা, সঙ্গতে কেউ যাইবে না, বুধবা সায়া কাঁদবে সবাই, রাখতে তো কেউ পারবে না। গতকাল আমার এক বাস্তির ঘরের নাতিন মারা গেছে, বয়সে আমার অনেক ছোট, হার্ট অ্যাটাক করে নান্দাল নিয়ে গেছে। নান্দালে ডাক্তাররা গ্রহণ করে নাই। তারপর মাইমাসিং তাকে রেফার করলো ডাক্তাররা। রেফার করার পর তাকে সেখানে মৃত্যু ঘোষণা হয়ে গেছে। জুম্মার আগে, নিচে জুম্মার আগে আগে ডাক্তাররা বলতেছে সে মৃত্যুর বিছানায় শায়িত, মৃত্যু বিছানায় শায়িত। লাশ মারিতে আসছে, রুহু অবস্থায় নান্দায় নিয়ে গেল, আর রুহুহীন অবস্থায় বাড়িতে নিয়ে আসলো। আপনি আমার কোনো গ্যারান্টি আছে রে বাবা বাড়িতে যাইতে পারবেন?
এই জন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মরণের আলোচনা কিন্তু আমার আরো আলোচনা করার ছিল, অনেক সময় আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আমার ভাই দূরের মেহমানকে বসায় আমি আলোচনা করব না। এই জন্য আমাদেরকে প্রতিদিন যদি কেউ যদি 20 বার মরণের কথা স্মরণ করে, ওই ব্যক্তির কোনোদিন পাপের কাজ করতে পারে না। কি বল, করতে পারবে? এই জন্য যুবক ভাইরা তোমরা মসজিদ মুখী হয়ে যাও। যুবক ভাইরা শক্তি থাকা অবস্থায় মসজিদ মুখী হয়ে যাও। তোমার এই কথা আমরা বলি না 24 ঘন্টা মসজিদে পড়া থাকো। আমার আল্লাহ ডাক্তার যাই বাবাই পরে তুমি যে অবস্থায় থাকো, ব্যবসা অবস্থায় থাকো, গাড়ি চালানো অবস্থায় থাকো, যে অবস্থায় চাকরি করো, তুমি ঠেলা চালাও, ব্যবসা বাণিজ্য করো, সেই অবস্থায় আমার মাওলার 5টা ডাকের সময় সারা দিও। এই জন্য মরণের কথা সবসময় আমাদেরকে স্মরণ করতে হবে। কোন নবীরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারে নাই। নমরুদ ফেরাউন কত বড় কাফের ছিল, বাঁচতে পারছে? কুদা দাবি দেয় বলেছে, কি দিছে? কুদা দাবি দেয় বলেছে, করছে কি? সুলাইমান আলাইহিস সালাম তো মারাই গেছে। এরপর নমরুদ কত বড় কাফের ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা সবসময় করতো, আর যুদ্ধ করছে। অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাবো না। যুদ্ধ করার পরে লেংরা মশা আছেন একটা, কি মশা আছেন? লেংরা মশা আছে। আল্লাহ কাছে বলতেছে, আল্লাহ সব মশাই যুদ্ধ করলো নমরুদের বাহিনীর সাথে, আমার একটু অনুমতি দিলে আমি একটু ছোট বড় কাটো, তাও আমি লেংরা, তুমি যদি একটু হুকুম দিতা আমি নমরুদদের একটু দেখে দিতাম। আল্লাহ পাক বলেন যা। চলে গেছে নমরুদের বারাত। যাওয়ার পরে তার নাকের বারাত গিয়া বনবন শব্দ করতেছে। ছড়া করার পরে নাক দিয়ে ভিতরে ঢুকছে, ঢুকে গিয়ে মাথার মস্তকের মাঝে কামড়ানি ধরছে। ধরানোর পরে মাথা মানে তাল লয় আছে, মানে মাথার মধ্যে বেদনা উঠতে, ভেসার উঠতে, একটু কয়নের আতায় দেওয়া চুলকায় কাজ আমাদের বাসায় কাজ চুলকায় ওরা দেয়নি, ওরা একটু কমে। ফেরাউনের ব্যথা উঠছে, মাথার তাল লইতেছে কিছুটা কমে। পরে আপনার বেদনা আরো বাড়ছে, বাড়ার পরে বেড়ার কত তাল লইব, পরে লইছে জুতা। পরে কি লইছে? জুতা লইছে। ফায়ারতে জুতা লই একটা এমনি বাড়াই, এই দিক দিয়ে দুই হাতে বাড়িয়ে দিয়েছে, তোর দেখছে বাম হাতেও বাড়িয়ে ডাইন হাতেও বাড়িয়ে। পরে জুতার বারে কাজ হয় না, পরে ব্যথা আরো বাড়ছে। বাড়ার পর পরে রয়েছে যে বেটা রুগী, এই বেটা তো রুগী না, যে বেটা সেবা করে এই বেটা সেবা রুগী। হ্যাঁ আর কত বাড়িয়ে লড়ে রয়েছে, মুখ টেঙ্গা রয়েছে, টেঙ্গা লইয়া দশ টুট বাজিয়েছে। আর একবার আর কত বাড়িয়ে মরে দিছে মাথা বাঁধে এক বাড়ি, মাথা ফাইটটা এদিক দিয়া মশা কায়া, মস্তক কায়া, যা রক্ত আছে সব কায়া মশা মুঠো হয়ে গেছে। আল্লাহ বড় যুদ্ধ করেছি তোমার রাস্তায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বেজ্জতি বলে এইভাবে যদি মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন আমি তারে ইজ্জত দেই, কেউ তাকে অসম্মান করতে পারে না। আমি আল্লাহ তারে অসম্মান করতে পারি, কাউকে সে আল্লাহ কেউ তাকে সম্মান দিতে পারে না। এগুলি সব সর্ববিষয়ে ক্ষমতাবান কার? ক্ষমতাবান কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মৃত্যুর আগে সামানা তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করো। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।